আচ্ছা, আপনাদের মধ্যে কেউ আছে এখান থেকে গ্যাস কিনেছেন? এখানে কেউ আছেন এখান থেকে গ্যাস কিনেছেন? কোন কাস্টমারের ফোন নাম্বার আছে? কোন কাস্টমারের ফোন নাম্বার আছে? আমার কাছে না, মাঝের কাছে আছে system নাই। এখানে কত কেজি বিক্রি করছেন? 48 কি লিখলেন এটা বলেন? এখন তো sustain হবে, এই যে আজকে হারালে তো আমি স্কেল যদি একটা হয় একটা লিখতে, স্কেল কম আর বেশি কি? আরেকটা কম বেশির সাথে এটার সম্পর্ক না। এখানে কাস্টমারের ফোন নাম্বার দেন। অনেক আগে তো আপনার কোন কাস্টমারের ফোন নাম্বার দেন। এটা এখন ব্যাড প্র্যাকটিস হয়ে গেল কেন, যে কোথাও কোনো তথ্য প্রমাণ নাই কত বিক্রি করছেন? না, আমাদের মেমো আছে তো স্যার। মেমো বুঝে দেয় না। এই যে আমি আজকে 3 টাকা বিক্রি করছি, 12 কেজি ভাড়া সহ এই যে 1400 টাকা, 1400, এই যে 3 2026 মানে ভাড়া সহ আর কি স্যার। এখানে তো 1500 দেখা যাচ্ছে, এই যে একে 5। এই যে স্যার 1400, এই যে না, এখানে তো লেখা 14 1500। স্যার, আমার লেখা এরকম, এই যে 14। আপনার লেখা এরকমই। তারপরে আপনার শোনেন, ওখানে কি লিখেছেন দেখেন তো, বলেন। 56, এটা হবে 41। তারপরে আপনার সার্ভিস চার্জ তো আছে। সার্ভিস চার্জটা আমার মূল্য তালিকা মূল্য বেশি দেখাচ্ছেন। আপনি স্বীকার করেন আমাদের কাছে ফোন আসছে, কত বেশি বিক্রি করেন? না, আমরা এই যে বিক্রি করতেছি 2000 টাকার উপরে বিক্রি করেন না? না। এখন তো আপনার গ্যাস অ্যাভেলেবল, এখন তো আপনার গ্যাসের কোনো ইয়ে নেই, সংকট নেই। তারপরে তো 1800-1900 টাকা। না না, আমরা এরকম না, আপনি খোঁজ নিয়ে দেখেন ও দোকানে। আরে ভাই, আমাদের কাছে তো মেসেজ আসে। জি না স্যার, বক্সারটা ক্যাশ নিজের মতো করে রাখেন। না স্যার, আজকে 3টে ডেলিভারি। আচ্ছা, যার কাছে বিক্রি হয় তার মোবাইল নাম্বার লিখেন না কেন? হ্যাঁ, মোবাইল নম্বর তো লাগে না স্যার। এগুলা মানে হলো কি আপনার নাম আমাদের, ঠিকানা আছে না? এগুলো হলো চা দোকান, বাসা বাড়িতে যে হয়তো ডেলিভারি দিলে হয়তো ফোন নম্বর থেকে আসে। এখান দিয়ে কোনো দোকানে দিচ্ছেন? এখানে হয়তো এই দোকানে দিই, দোকানটা বন্ধ, এই দোকানে দিই। ও হোটেলে দেন না? না, ওগুলো তো আমরা একটু দিই দোকানে। কি নাম আপনার দোকানে? আরিফ এন্টারপ্রাইজ, কোনো ডিলার আছে? আমাদের ডিলার। কার ডিলার? আই আই গেস ডিলার। স্যার, আমরা বেশি বেশি হয়ে না, হয়তো ইয়ে করতে পারেন। এই ঘাটটাই না না দেখে বেরিয়েছে অলমোস্ট নাই, ক্যাশ নাই। ক্যাশ মেমোতেই যে এটা তো আপনি দিচ্ছেন, আপনি যার থেকে কিনছেন ওটা ইনভয়েস করে কোম্পানি এটা আমি বুঝতে পারি বাইরে থেকে তারা মেমো দেয় দেয় না। তা আপনি কেন বেশি দামে বিক্রি করেন? তারা আমাদের 1800 বিক্রি করেন, 1700 বিক্রি করেন। না না 1800 স্যার বিক্রি করে সেদিনকে আসছিল সাড়ে আসছিল, তখন এসে 1800 বিক্রি করে তারপর রেট কমে যাচ্ছে, ডেলিভারি দিয়ে আসলে 1700 টাকা ধরে, আর এখান থেকে নিয়ে গেলে আমরা 1600 টাকা বিক্রি করি। এটা তো 1341 টাকা বিক্রি করার কথা। আপনার ওই পাশের দোকানটাই তো বিক্রি করতেছে 1400 টাকা, আপনারটা 1600-1700 কেন? এই ইয়ে করে জরিমানা করেন, 10,000 টাকা জরিমানা করেন। বেশি দামে গ্যাস বিক্রি করছেন ওদের। বিপ্লব আছেন? এটা 40 ধারায় 10,000 টাকা ফাইন। উনি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করছেন। তার পাশাপাশি আরেকটি দোকান আমরা দেখলাম, ওখানে ওনারা নিচ্ছেন কম, তা আপনারটা বেশি কেন? কোনো যৌক্তিক কারণ নাই, আপনি কোনো প্রমাণও তো দেখাতে পারলেন না। ঠিক আছে, সতর্ক করে আমরা এটা ফাইন করলাম। যদি এই ধরনের অপরাধ আরো করেন আপনি, সেক্ষেত্রে আরো বেশি ফাইন হবে। আপনার এই লাইসেন্স বাতিল করার জন্য আমরা লিখব। আপনার সতর্ক করে আজকে 10,000 টাকা ফাইন। এই পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিনের যে তদারকি কার্যক্রম রয়েছে সেটির অংশ হিসাবে আজকে আমরা এই শান্তিনগর বাজারে তদারকি করলাম। এখানে যে বিষয়গুলি দেখলাম, যে আপনার মুদি পণ্য এবং যে কাঁচা সবজির যে বাজার রয়েছে সেগুলি মোটামুটি স্থিতিশীল রয়েছে। আর একটি প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত করায় তাকে একটি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি বিক্রি করায় একটি গ্যাস বিক্রেতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখলাম যে পোলাও চালের মূল্য একটু বেড়েছে, এটা আমরা উৎসে এটা নজরদারি করব। পাশাপাশি বাজারের যে অন্য পণ্যগুলি রয়েছে সেগুলির সরবরাহ স্থিতিশীল রয়েছে, আর মূল্য গত সপ্তাহের তুলনায় বাড়েনি, বরং কিছু কিছু ক্ষেত্রে কমেছে। এই ছিল আমাদের আজকের এই শান্তিনগর বাজারে যে অস্বাস্থ্যকর অবস্থায় ইফতার সামগ্রী প্রস্তুত করায় একটি প্রতিষ্ঠানকে আমরা ফাইন করেছি, এটি রেস্টুরেন্ট। আর সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি বিক্রি করায় আমরা একটি প্রতিষ্ঠানকে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি, সতর্ক করেছি। হ্যাঁ, আড়তগুলিতে আমাদের অভিযান আছে, আমাদের প্রত্যেকটা বাজারে এবং আড়তে আমাদের টিম রয়েছে। প্রতিদিন আমাদের 10টা টিম মহানগরীর 10টা বাজারে মনিটরিং করছে, এবং বাজার কমিটির যে সদস্যরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই মনিটরিং গুলি করছি। আপনারা আমাদের অনেক দোকানদার দেখলাম যে রাস্তার উপরেই বসে দোকানদারি করছে, এই ব্যাপারে কোনো সতর্ক করেছেন কিনা? সহজ বিষয় হলো যে এটি
এটি আমার জুরিসডিকশনে নয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আলোকে আমরা অভিযানটি পরিচালনা করেছি। তারপরে যেখানে ভোক্তাদের সমস্যা হয় সেগুলিতে নির্দেশনা দেওয়া হয়েছে।